আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, আশা করি সকলে ভালো আছেন। আপনাদের দোয়া আমিও ভালো আছি। যে স্ক্রিনে দেখতে পাচ্ছেন একটি ডিজাইন, এটা হলো একটা জুতার বক্স, শো বক্স। এটা কিভাবে ডিজাইন করতে হয় এটা আপনাদেরকে আমি এখন দেখাবো। তো বন্ধুরা চলেন কথা না বাড়িয়ে আমরা কাজে চলে যাই, কারণ ভিডিওটি একটু লম্বা হইতে পারে, একটু ধৈর্য সহকারে দেখবেন। আর বন্ধুরা, যারা আমার এই চ্যানেলে নতুন তাদেরকে বলবো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য, আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা চলেন আমরা কাজে চলে যাই। কাজটি করতে হবে, প্রথমে আমরা ইলাস্ট্রেটর সফটওয়্যারটি আমরা ওপেন করে নিচ্ছি। আমি ওপেন করে নিচ্ছি। এখানে দেখুন অনেকগুলো অপশন আছে। এখানে টুলবার, এখানে ট্রান্সফর্ম, এখানে কালার, যাবতীয় যত অপশনগুলো এগুলো আমার ওপেন করা আছে। তো আমরা সর্বপ্রথম এই কাজটি করার জন্য আমরা কি করব দেখুন। এই কাজটি করার জন্য আমরা সর্বপ্রথম একটা সাইজ নিয়ে নেব। বক্সের যে সাইজ, আমাদের এই বক্সের সাইজ হলো 12 ইঞ্চি বাই 8 ইঞ্চি। দেখুন 12 ইঞ্চি বাই 8 ইঞ্চি আমরা একটা সাইজ নিয়ে নিলাম বক্স। দেখুন আমরা একটা সাইজ নিয়ে নিলাম। এটা আমরা এই বক্সটার উপরের টপটা আমরা আগে রেডি করব, তারপর আমরা নিচের তলাটা রেডি করব। এটা হলো দুটো পার্টে হয়, একটা নিচের বক্সে থাকে আর উপরে হলো একটা টপ থাকে। তো দেখতে থাকুন কিভাবে করি। আমাদের বক্সের মূল সাইজটা নেওয়া হয়ে গেছে। এই যে বক্সের মূল সাইজটা নেওয়া হয়ে গেছে। তো আমরা এখন দেখুন এই বক্সটার, যেটাকে জুম দিলে আপনারা দেখতে পারবেন, এখানে একটা পার্ট আছে, এখানে একটা পার্ট আছে। এটা বাস করে রাখার জন্য, যাতে এটা বক্সের ভিতরে খাপের ভিতরে লেগে থাকে। তো আমরা এখন এই পার্টটা নিব। এই পার্টটা কিভাবে নেই দেখুন। আমরা এখান থেকে এভাবে কপি করে এখানে নিতে পারি। এখানে নিলে হবে কি, অনেক সময় এখানে একটু আপ ডাউন থাকে, এখানে একটু আপ ডাউন থাকতে পারে। তো আমরা এভাবে নিব না, আমরা এটাকে ফেলে দিচ্ছি। তো আমরা নিব হলো এটাকে আমরা এভাবে সিলেক্ট করব। সিলেক্ট করার পর দেখুন এখানে আমাদের উইথের দিকে কত সাইজ আছে, 12 নেওয়া আছে। এই যে দেখতে পাচ্ছেন উইথের এখানে আমাদের 12 আছে। তো আমরা কি করব, এটাকে এভাবে সম্পূর্ণটা সিলেক্ট করব। এই যে দেখুন এই টুলটার মাধ্যমে, সিলেকশন টুলের মাধ্যমে এটাকে আমরা এভাবে সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমরা কন্ট্রোল থেকে কিবোর্ড থেকে আমরা এন্টার চাপ দেব। এন্টার চাপ দেওয়ার পর দেখুন একটা বক্স চলে আসছে, এটা হলো মুভ বক্স। আমরা এখানে এটাকে মুভিং করব। এখানে আমরা ওই 12 সাইজ দিয়ে দেবো, আর নিচে এটাকে আমরা 0 করে দেব। তারপর আমরা এটাকে কপি করে দেবো। দেখুন আমাদের একটা কপি হয়ে গেছে। এখন যদি আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল ডি দেই, তাহলে দেখুন আমাদের আরেকটা কপি হয়ে গেছে। আমরা যদি আবার কন্ট্রোল ডি দিই তাহলে আরেকটা কপি হয়ে যাবে। ঠিক আছে, এইভাবে মানে একটা নেওয়ার পর শুধু কন্ট্রোল ডি দিলে অটোমেটিক এগুলো একটা পর একটা কপি হতে থাকবে। তো এখন আমরা কি করব, এখন আমরা নিচের দিকে বাড়াবো। দেখুন এদিকে আমাদের 3টা নেওয়া হয়ে গেছে। এটা হলো আমাদের একটা ছোট পার্ট করব, এটাকে আমরা একটা ছোট পার্ট করবো। আচ্ছা আমরা এটা করে নিচ্ছি আগে। দেখুন এটাকে আমরা 1.5 দিচ্ছি, আর এটাকেও আমরা 1.5 দিচ্ছি। এখানে একটা জিনিস খেয়াল করবেন, যখন আপনি এদিকে ছোট করবেন, বাম দিকে ছোট করবেন, তখন এই পয়েন্টটা রেফারেন্স পয়েন্টটা বাম পাশে রাখবেন। বাম পাশে রেখে এখানে 1.5 দিয়ে দেবেন, তাহলে এই অংশটুকু ঠিক থাকবে, এদিক থেকে ছোট হয়ে আসবে। আমাদের দুই পাশে দুটা নেওয়া হয়ে গেছে। তা আমরা এখন আবার নিচের দিকে আপস করব। নিচের দিকে আপস করার জন্য দেখুন এখানে আমাদের সাইজটা আছে কত, এখানে আমাদের আছে 8 ইঞ্চি। তাহলে আমরা এখানে ওইটার মতো সেম আবার কিবোর্ডে এন্টার চাপ দেবো। এন্টার চাপ দেওয়ার পর দেখুন এই যে অপশনটা চলে আসছে। আমরা উপরটা 0 রাখবো, নিচে আমরা 8 দেবো। 8 দেওয়ার পর আমরা এখান থেকে কপি করে দেবো। দেখেন একটা কপি হয়ে গেছে। এখন আমরা সেম আগের মতো কন্ট্রোল ডি দিব, আর একটা কপি হয়ে যাবে। আমাদের হয়ে গেল
তো এখন দেখুন এটা হলো আমাদের মূল রাখবো, আর এটাকে আমরা ছোট করব। তাহলে ফার্স্টে কি বললাম, যেদিকে ছোট করবেন এই পয়েন্টটা, ট্রান্সফর্মার এই পয়েন্টটা নিচের দিকে রাখবেন। যদি নিচে ছোট করেন তাহলে নিচের দিকে রাখবেন। রাখার পর এখানে আমরা 1.5 দিয়ে দিব। দেখুন নিচের দিকে আসছে। এখন আমরা কি করব, এদিকে ছোট করব, নিচের থেকে উপরে ছোট করব। উপরে ছোট করতে গেলে আমরা এটাকে সিলেক্ট করে আবার এই পয়েন্টটা উপরে রাখবো। উপরে রাখার পর এখান থেকে আমরা আবার ছোট করে দেব। দেখুন আমাদের জুম করে দেখাচ্ছে, দেখুন এই বক্সটা দেখুন চতুর সাইডে ছোট ছোট পার্ট, 4টা পার্ট থাকে। তো আমাদের ছোট ছোট 4টা পার্ট আমরা রেডি করে ফেলছি। এই অংশটুকু আপনি রাখলেও রাখতে পারেন, না রাখলেও না রাখতে পারেন, কোনো সমস্যা নেই। ডিজাইনে আপনার রাখলেও কোনো অসুবিধা, না রাখলেও কোনো অসুবিধা নেই। এই যে দেখুন, তাহলে আমাদের একটা বক্স হয়ে গেল। এখন আমাদের এটা হলো ডিজাইন করতে হবে। আমরা এখন দেখুন কিভাবে ডিজাইনটা করব। আমরা এই ডিজাইনটাকে একটু বড় করে নিচ্ছি দেখার জন্য। দেখুন এই ডিজাইনটা আমরা একটু বড় করে নিলাম। সর্বপ্রথম আমাদের সাইজটা নেওয়া হয়ে গেল। এখন সাইজ নেওয়ার পর এখন আমরা কি করব, একটা অফসেট পাত করব। অফসেট পাত আমি পূর্বের ভিডিওতে বুঝিয়ে দিয়েছি, তারপরে দেখাচ্ছি আপনাকে যে এরকম একটা অফসেট পাতের একটা গাইডলাইন করে রাখবো। কিসের জন্য রাখবো, এই যে এখান থেকে এখানকে একটা দূরত্ব আছে, দেখুন এখান থেকে একটা দূরত্ব আছে, এই দূরত্বটা যাতে অ্যাকুরেট থাকে এই জন্য একটা অফসেট পাত করার জন্য। তো আমরা এই ভিতরের অংশটুকু এভাবে সিলেক্ট করব। দেখুন সিলেক্ট করার পর আমরা অবজেক্টে চলে যাব। অবজেক্টে চলে যাওয়ার পর দেখেন পাথ অপশন চলে আসবে। পাথে যাওয়ার পর আবার ডান দিকে চলে যাবেন। যাওয়ার পর দেখুন অফসেট পাথ, এই যে অফসেট পাথ, এটা ক্লিক করলে এরকম একটা অফসেট পাথের বক্স চলে আসবে। যেহেতু আমরা ভিতর দিকে নিব তাহলে আমরা এটাকে কী করবো, মাইনাস করে দেবো। তাহলে মাইনাস আমরা কতটুকু দিব, যদি 1 ইঞ্চি দিই তাহলে মাইনাস 1 ইঞ্চি দিব। তো 1 ইঞ্চি দেওয়ার পর দেখুন এরকম আরেকটা বক্স অলরেডি চলে আসছে। তো এটাকে আমরা কন্ট্রোল 5-এর মাধ্যমে গাইডলাইন করে রাখবো। দেখুন কন্ট্রোল 5-এ গাইডলাইন করে রাখার পর একটা গাইডলাইন তৈরি হয়ে গেছে। এটা কিন্তু এখন সিলেক্ট হবে না, ঠিক আছে, লক আকারে আছে। আপনি যদি এটাকে ধরতে চান তাহলে এটাকে আনলক করে নিতে হবে। এই যে কোনো এক জায়গায় এভাবে রাইট বাটন ক্লিক করে আপনার লক গাইড যে টিক চিহ্ন দেওয়া আছে, টিক চিহ্নটা উঠিয়ে দিলে এটা আপনার সিলেক্ট হবে। তো এটা আমাদের সিলেক্ট হওয়ার দরকার নেই। এই যে দেখুন, তাহলে এখন আমরা এই ডিজাইনটা আমরা লিখবো। এই ডিজাইনটা কি লেখা আছে, অ্যানাগ্রাম ডিজাইন। আমরা অ্যানাগ্রাম ডিজাইন লিখবো না, আমরা লিখবো হলো শো বক্স। দেখুন SHOE শো বক্স। যদি আমরা এই ডিজাইনটা চেঞ্জ করি, আচ্ছা যাই হোক, আমরা ওই লেখাটাই দেখাচ্ছি আপনাদেরকে। GRAM গ্রাম ডিজাইন, অ্যানাগ্রাম ডিজাইন। এই যে দেখুন লেখাটা আমরা লিখে আমরা ইচ্ছা মতো এটাকে বড় করে দিচ্ছি। আপনি যদি এখান থেকে যদি আপনি চান আপনি ফন্ট স্টাইল চেঞ্জ করতে পারবেন। তাই ফন্ট স্টাইল এরকম হাইড করে কাজ করতে পারেন। আর যদি ফন্ট স্টাইল এখানে আমার নেওয়া আছে, যদি এটা না থাকে তাহলে আমরা কি করব, উইন্ডোজে চলে যাব। উইন্ডোজে চলে যাওয়ার পর দেখুন এখানে টাইপ ক্যারেক্টার, এই দেখেন উইন্ডোজে টাইপ ক্যারেক্টার আছে, এই টাইপ ক্যারেক্টারটা ক্লিক করে দিলে এটা চলে আসবে। তো এটাকে আমরা যদি এই ফন্ট না রেখে আমরা যদি অন্য কোনো ফন্ট রাখতে চাই তাহলে আমরা এই যে এখান থেকে আমরা ফন্ট, যদি আমাদের কোনো চয়েসেবল ফন্ট থাকে, নাম থাকে, জানা থাকে তাহলে আমরা ওটা দিব। আর যদি না জানা থাকে তাহলে আমরা এইভাবে একটার পর একটা ক্লিক করে আমরা এটাকে চেঞ্জ করতে পারব। এই যে দেখুন আমরা একটার পর একটা অ্যারো বাটনের মাধ্যমে এটা এভাবে চেঞ্জ করতে পারবো ফন্টটাকে সিলেক্ট করে। যেমন আমরা এই ফন্টটাই আমরা সিলেক্ট করলাম, এটাই আমরা দিব। আপনারা আপনাদের চয়েস অনুযায়ী ফন্ট দিয়ে নেবেন। তো এখানে দেখুন একটা গ্যাপটা বেশি মনে হচ্ছে। এই গ্যাপটা যদি আপনি একটু কমাইতে চান তাহলে কিভাবে কমাবেন, এখানে চলে যাবেন, কারেক্ট টাইপ যে অপশনটা বক্সটা আছে এখানে চলে যাবেন, এটাকে সিলেক্ট করবেন। দেওয়ার পর দেখবেন এই যে এখানে চিহ্ন দেওয়াই আছে, মানে আপনারা ওপর নিচ করতে পারবেন, চাপাইতে পারবেন, ফাঁকা করতে পারবেন, অপশন দেওয়াই আছে, দেখাই যাচ্ছে সেট দ্য লিডিং। এইটাকে আপনি যদি কমিয়ে দেন তাহলে গ্যাপটা কমে যাবে। এই যে দেখুন গ্যাপটা কমে যাচ্ছে। আমি এই পর্যন্তই রাখলাম। এ পর্যন্ত রাখার পর নিচে একটা লেখা আছে, ক্লিয়ার বোঝা যাচ্ছে না, এটা সম্ভবত ফ্রি অ্যান্ড প্রিমিয়াম কোয়ালিটি। আমরা এই নিচের লেখাটা লিখবো। দেখুন এই যে নিচে একটা লেখা আছে, নিচের লেখাটা আমরা লিখে দিচ্ছি।
এই ফোনটাতে একটু ঝামেলা করতেছে, আমরা ফোনটাকে একটু ওইটা ঠিক আছে, আর নিচেটাকে একটু আমরা একটু চেঞ্জ করে নিচ্ছি, একটু নর্মাল ফোন দিয়ে দেবো। হ্যাঁ, এটা দিয়ে দেবো। দেখেন ফ্রি অ্যান্ড প্রিমিয়ার, PRI প্রিমিয়ার কোয়ালিটি, QUALITY, প্রিমিয়ার কোয়ালিটি। বন্ধুরা, আমাদের দেখুন এই লেখাটাও দেওয়া হয়ে গেল। এখন আমাদের এই যে এরকম একটা ডিজাইন তৈরি করতে হবে। এই ডিজাইনটাই হলো অনেক ক্রিটিক্যাল। এই ডিজাইনটা কিভাবে করবেন দেখাচ্ছি আপনাদেরকে। তো এই ডিজাইনটা এখন দেখুন, খুব মনোযোগ সহকারে দেখবেন। এই ডিজাইনটা দিলেই আপনার উপরে ইয়াটা হয়ে যাচ্ছে। তো আমরা এরকম একটা ডিজাইন দিব। দেখুন আমরা এরকম একটা ডিজাইন দিচ্ছি, এই দেখুন। এটাকে কিভাবে তৈরি করবেন একটু মনোযোগ সহকারে দেখবেন। এটাকে আমরা 3টা বক্স নিয়ে নিলাম। এটাকে আমরা সিলেক্ট করে অ্যারেঞ্জ ফন্ট দিব, আর এটাকে আমরা এভাবে সিলেক্ট করে এটাকে অ্যারেঞ্জ ব্যাক দিব। ঠিক আছে, এটাকে আমরা ছোট করে নিচ্ছি, এটাকে আমরা 0.5 করে নিচ্ছি, আর এটাকেও আমরা 0.5 করে নিচ্ছি। এটা দুনো দিকেই আপনি ইয়া করে দিবেন, এক সমান করে দেবেন। এখানেও 0.5, এখানেও 0.5। তো আমি আপনাদেরকে এক জায়গায় দেখাচ্ছি। এখানে আমি 0.5 নেওয়ার পর কিবোর্ডের কন্ট্রোল ধরে এন্টার চাপ দিচ্ছি, তাহলে আমার দুনো দিকে অলরেডি 0.5 হয়ে গেছে। তো দেখুন এটাকে আমরা এখন ব্লেন্ড করব। এই যে দেখেন, এটাকে এই 3টাকে আমরা এভাবে সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমরা অবজেক্টে চলে যাব। দেখেন অবজেক্টে চলে যাওয়ার পর নিচের দিকে আসতেছি। নিচের দিকে আসার পর দেখবেন যে ব্লেন্ড অপশনটা খুঁজে বের করবেন। এখান থেকে নিচে আসলে ব্লেন্ড লেখাই আছে সুন্দর করে, এখানে ম্যাক করে দেবেন, ব্লেন্ড ম্যাক। তা আমাদের ব্লেন্ড ম্যাক হয়ে গেল। দেখুন এরকম হয়ে যাবে। এখানে ভয় পাওয়ার কিছু নাই, 3টা থেকে অনেকগুলো হয়ে গেছে। এখান থেকে দেখুন আমরা আবারও ব্লেন্ডে চলে যাব। ব্লেন্ডে চলে যাওয়ার পর দেখুন ম্যাক হওয়ার পর এখানে ব্লেন্ড অপশন আসবে, অপশনে যেতে হবে। অপশনে যাওয়ার পর দেখুন এরকম একটা বক্স চলে আসবে, ব্লেন্ড অপশন। তো এখানে দেখুন অনেকগুলো বক্স আছে। এখানে প্রিভিউ দেখতে পারবেন, আপনি যে প্রিভিউ দেখতে পারবেন এখানে। তারপরে এখানে চলে যাবেন। এখানে চলে যাওয়ার পর আপনার মাউসের যে চাকাটা আছে, এটা যদি আপনি উপরে দেন তাহলে এটা হলো বাড়বে, আর যদি নিচের দিকে দেন তাহলে এটা হলো কমবে। এই দেখুন, তো আমি এই পর্যন্তই রাখলাম, রাখার পর দেখুন এটাকে আমি দেখুন আরেকটা কপি করতেছি। কিভাবে কপি করতেছি, এটাকে আপনি এভাবে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এটাকে কিবোর্ডে অলটা ধরবেন। অলটা ধরার পর দেখবেন এখানে 2টা অপশন চলে আসবে। মাউসের যে পয়েন্টটা আছে এটা 2টা হয়ে যাবে। যেখানে 2টা হয়ে গেছে, তারপর মাউসটা চাপ দিবেন। চাপ দেওয়ার পর শিফট ধরবেন। শিফট ধরার পর এটাকে ডানে অথবা বামে আপনি যেদিকেই নেন এটা কপি করে নেবেন। তো আমি এখানেও দেখুন একটা কপি করার পর আবার কন্ট্রোল ডি দিচ্ছি, তাহলে আমার এখানে আরেকটা কপি হয়ে গেছে। তো আমার 3টা হয়ে গেল। তো আমার জায়গাটা একটু বেশি হয়ে গেছে, আমি এটাকে আবার একটু কমিয়ে নিচ্ছি। দেখুন কমিয়ে নিচ্ছি। এখন আমার এই ঘরটা একটু ছোট হয়ে গেছে, ঘরটা একটু বড় হয়ে গেছে। এটাকে আমার সমান করার জন্য আমি কি করব, দেখুন এটাকে এভাবে 3টাকে এভাবে ধরবো। ধরার পর অ্যালাইনে যাব। অ্যালাইনে যাওয়ার পর দেখুন এই যে একদম নিচে 2টা অপশন আছে, আমি এটাকে ক্লিক করে দিলাম। এখন দেখুন আমার মিডল চলে আসছে। এই যে পয়েন্টটা দেখতে পাচ্ছেন আমার মিডলে চলে আসছে। চলে আসার পর দেখুন এটাকে আমরা দেখুন সিলেক্ট করব। এই পাশটাকে আমরা এই ছোট করে দিব, সবগুলোকে এক সমান করে দিব। এটা সমান কিভাবে করব দেখুন, আমি আপনাকে একটু জুম করে দেখাচ্ছি। দেখুন এটাকে এভাবে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর দেখুন এই যে উপরে চলে যাবেন। উপরে যাওয়ার পর দেখেন আইসোলেট সিলেক্ট অবজেক্ট একটা অপশন আসবে, এটাকে আপনি সিলেক্ট করে দেবেন। সিলেক্ট করার পর এরকম একটা ব্লেন্ড লেয়ার ব্লেন্ড অপশন চলে আসবে। তারপর কি করবেন, এখান থেকে আপনি এই মাঝখানেটা ক্লিক করবেন। তো আপনি এটা না, ঠিক যে মাঝখান বরাবর যেটা আছে এটাতে ক্লিক করবেন। এটাতে দেওয়ার পর দেখুন যে ট্রান্সফর্মে চলে যাবেন। তারপর আমরা এই অংশটুকু কিন্তু আমরা 0.5 ইঞ্চি রেখেছিলাম, তো এটাকেও আমরা 0.5 ইঞ্চি করে দিব। তাহলে আমাদের কি হলো দেখুন, সবকটাই আমাদের 0.5 চলে আসলো, 0.5 হয়ে গেল।
সেম এটা তো এভাবে এটা সিলেক্ট করবেন, এখানে যাবেন, যাওয়ার পর দেখুন সিলেক্ট হয়ে গেছে, এটাতে আবার 0.5 করে দিবেন, এটাও আমাদের হয়ে গেল। দেখুন আমাদের এইটা হলো 0.5, তাহলে এই পাশে সবই 0.5, এই পাশে সবই 0.5, এই পাশে সবই 0.5, আমাদের মাঝখানের অংশটা শুধু বড় আছে। তো আমরা এটাকে এখন কি করব, এটাকে আমরা এখন এক্সপ্যান্ড করে নিব। যে এক্সপ্যান্ড করে নিলাম কিভাবে, দেখুন এটা ব্লেন্ড আকার আছে, এটা ব্লেন্ড আকার থেকে এটাকে এক্সপ্যান্ড করে দেবো। যে এক্সপ্যান্ড তিনটাকে সিলেক্ট করে আমরা এই যে অবজেক্ট ফিল এগুলা ক্লিক করা থাকবে, এখানে ওকে দিয়ে দেবেন। দেওয়ার পর দেখুন আমরা আবারও এটাকে আমরা অ্যারেঞ্জ ফন্ট আর এটাকে আমরা অ্যারেঞ্জ ব্যাক করে নিব। নেওয়ার পর তিনটাকে এভাবে ধরবো, ধরার পর দেখুন আবারও আমরা ব্লেন্ড অপশনে চলে যাব। চলে যাওয়ার পর আমরা এটাকে ম্যাক করে দিব। দেখুন ম্যাক করে দিচ্ছি, আবার সেম আগের মতোই আবারও আমরা অপশনে ব্লেন্ড অপশনে চলে যাচ্ছি। দেওয়ার পর আমরা প্রিভিউ দেখে তারপরে এখান থেকে আমরা একটু কমিয়ে দিব। দেখুন আমাদের কমিয়ে দিলাম, তারপর ওকে দিয়ে দিলাম। দেখুন আমাদের একটা ডিজাইন চলে আসছে। তারপর আমরা এটাকে এক্সপ্যান্ড করে দিব। দেখুন এক্সপ্যান্ড করে দিলাম, এটা আমাদের একটা ডিজাইন শেপ আকার চলে আসছে। তো এখন আমরা দেখুন এটাকে আমরা এখানে পজিশন মতো না আমরা এটাকে বসিয়ে দিব। আমরা আমাদের ডিজাইনের পজিশন অনুযায়ী আমরা এটাকে বসিয়ে দিব। বসিয়ে দিচ্ছি। আমাদের এখানে দেখুন কিছু অংশ লেখার উপরে চলে যাচ্ছে, আমরা এখান থেকে ধরে ধরে কিছুটা ফেলে দিব। একটা একটা করে আমরা এখান থেকে ফেলে আমরা একটু রাউন্ড শেপে নিয়ে আসবো। এটা ফেলে দিলাম, অংশটুকু আমাদের দরকার নেই। এখন দেখুন আমাদের এই ডিজাইনটা কোন পর্যন্ত আছে, একদম নিচ পর্যন্ত আছে, তাই না? তাহলে নিচ পর্যন্ত যদি থাকে তা আমাদের এই ডিজাইনটা একটু বেশি আছে, অতিরিক্ত আছে। তাই অতিরিক্ত ডিজাইনটাকে আমরা কি করব, এটাকে আমরা কেটে ফেলবো, মার্কস করে ফেলবো। কীভাবে মার্কস করবো, দেখুন এখান থেকে একটা বক্স নিয়ে নেবেন, রেক্ট্যাঙ্গল টুলের মাধ্যমে একটা বক্স নিয়ে নেবেন। এইভাবে বক্স নেওয়ার পর দেখুন এটা আমাদের মেজারমেন্ট হলো এই পর্যন্ত, এখান থেকে এই পর্যন্ত নিলাম। নেওয়ার পর এটা উপরে থাকবে আর এটাকে এভাবে সিলেক্ট করবে। তারপর আমরা এখান থেকে রাইট বাটন ক্লিক করে ম্যাক ক্লিপিং মার্কস করে দেব। তো ম্যাক ক্লিপিং মার্কস করে দিলাম। দেখুন আমাদের বাড়তি অংশগুলো এগুলো চলে গেছে। তো এখন আমাদের এই বডি কালারটা দিতে হবে। বডি কালারটা দেওয়ার জন্য আমরা কি করব, আরেকটা বক্স নেব। এইভাবে রেক্ট্যাঙ্গল টুলের মাধ্যমে একটা বক্স নেব, আমরা এখান থেকে কালার দেব। দেখুন আমরা কালার দিচ্ছি। তো আমরা কালার দিচ্ছি। দেখুন এটাকে আমরা নিচে থেকে ডাউন করে দিলাম, অ্যারেঞ্জ ব্যাক করে দিলাম। এই দেখুন তো আমাদের এই অংশগুলো ডিজাইনগুলো এগুলো হলো সাদা কালার দেওয়া, আমরা সাদা করে দিচ্ছি। সাদা করে দিলে এটাকে এইভাবে যদি ধরেন তাহলে হবে না, যেহেতু আমাদের মার্কস করা আছে। তাহলে এই ছোট ডিরেক্ট সিলেকশন টুলের মাধ্যমে একটা ধরবেন, ধরার পর কিবোর্ডের অলটা চাপ দেওয়ার পর দেখুন একটা প্লাস অপশন চলে আসবে। যে দেখুন এখানে খেয়াল করুন যে প্লাস অপশন চলে আসছে। এখানে একটা ক্লিক তারপর একটা ক্লিক করবেন, এরকম দুইটা তিনটা ক্লিক করলেই অটোমেটিক সিলেক্ট হয়ে যাবে। তো আমরা এখান থেকে এটাকে কালার চেঞ্জ করে দিলাম। তারপর আমাদের মোটামুটি এই কাজটা শেষ। এখন আমরা এটাকে কি করব, আমরা এটাকে গ্রুপ করে দিব। আমাদের টপের কাজ শেষ। তো বন্ধুরা যারা প্রিন্টিংয়ের কাজ বুঝেন তারা অবশ্যই বুঝবেন যে এটা তো হলো মকআপ করা, ড্রয়িং করে দেখাই দিচ্ছে, আর আমরা হলো সরাসরি ডিজাইন করতেছি। এটা প্রিন্টিংয়ের মাধ্যমে এটা প্রিন্টিং হবে, তারপর এটা ডাইসের মাধ্যমে এটা এভাবে তৈরি করতে হবে। তো আমরা সম্পূর্ণ মেজারমেন্টটা দিয়ে দিচ্ছি কিভাবে কি করতে হবে। হ্যাঁ আমাদের এটা হয়ে গেছে। এখন দেখুন আমাদের এই নিচের অংশটুকু তৈরি করতে হবে। নিচের অংশটুকু আমরা কিভাবে তৈরি করব, তো আমরা এটার সাইজ নিয়েছিলাম কত বন্ধুরা মনে আছে না? এটা সাইজ হলো 12x8 নেওয়া ছিল। তো আমরা আবারও 12x8 একটা বক্স নিব। 12x8 একটা বক্স নিব। দেখুন 12x8 একটা বক্স নিয়ে নিচ্ছি।
তো বন্ধুরা একটা জিনিস খেয়াল করবেন, এটাও আমাদের 12x8 বক্স করা। এটাও যদি আমরা 12x8 বক্স করি তাহলে এটা বানানোর পরে একটার ভিতরে একটা ঢুকবে না। তাহলে অবশ্যই আমাদের এই বক্সটা একটু ছোট করতে হবে, নিচেরটা ছোট করতে হবে। আর যদি এটা এই সাইজ রাখি তাহলে আমাদের উপরেটা বড় করতে হবে। যেহেতু আমরা উপরেটা আগে ডিজাইন করে ফেলছি তাহলে আমরা নিচেরটা একটু ছোট করে দেবো। কিভাবে ছোট করবো দেখুন, ওই যে সেম একইভাবে অফসেট পাতে যাবেন, অবজেক্টে যায় পাত করবেন। এখান থেকে আপনি মাইনাস ধরেন 0.1 ছোট করে দিলেন, এতটুকু ছোট করে দিলেন, বা কাগজের ফিটনেস অনুযায়ী আর একটু বাড়ায় দিতে পারেন। তো আমরা এখান থেকে -0.2 এতটুকু ছোট করে দিলাম, যেহেতু জুতার বক্সটা একটু মোটা কাগজে হয়। ঠিক আছে, তাহলে আমরা বাইরের অংশটাকে ফেলে দিলাম। তো আমাদের দেখুন এখানে সাইজটা দাঁড়ালো কি, আগে ছিল 12, এখান থেকে আমরা 2 সুতা করে বাদ দিয়ে দিচ্ছি, তাহলে 11.6 আর 7.6 আসছে। তো 11.6 আর 7.6 আসছে, ওই সেম একইভাবে এখন আমরা আপস করে নিব। এন্টার চাপ দিব, এন্টার চাপ দেওয়ার পর 11.6, কন্ট্রোল ডি, তারপর আবার 7.6, কন্ট্রোল ডি। তো এরকম আমরা 9টা বক্স করে নিলাম। তো আমাদের মূল বক্স হলো এইটা। তো এখন আমাদের এই বক্সের হাইটটা কতটুকু আছে, এই বক্সের হাইটটা দিতে হবে। তো এই বক্সের হাইটটা আমরা দিচ্ছি হলো, যেহেতু আমাদের বক্সটা একটু ছোট, আমরা এটা 4 ইঞ্চি দিচ্ছি। তো 4 ইঞ্চি দিচ্ছি দেখুন। বন্ধুরা 4 ইঞ্চি দিয়ে দিচ্ছি দেখুন। এটাকে আমরা গ্রুপ করে দিলাম। দেওয়ার পর দেখুন এখানে একটা মনোগ্রাম দিতে হবে। মনোগ্রামটা যে একটা মনোগ্রাম দিতে হবে, আর এই ডিজাইনটা আমরা এখানে দিয়ে দিব। মনোগ্রামটা আমরা আগে বানিয়ে নিচ্ছি দেখুন। আমি এটা জাস্ট হলো আপনাদের দেখানোর জন্য তাড়াহুড়া করে আমি লোগোটা তৈরি করে দেখাইলাম। তো আপনারা সুন্দর করে করবেন, ওইটার উপরে বসায় বসায় করবেন। তারপর আমরা এই ডিজাইনটাকে নিয়ে আসবো, কপি করে নিয়ে আসবো, কন্ট্রোল সির মাধ্যমে কপি করে আনবো। আনার পর আমরা দেখুন এখানে বসিয়ে দিচ্ছি। এখানে ডিজাইনটা একটু বড় হবে। আমরা এই কালারটা এখানে বসিয়ে দিব। এটাকে আমরা অ্যারেঞ্জ ব্যাক করে দিব। এটাকে আমরা সাদা করে দিচ্ছি। এটাকে আমরা উপরেও দিয়ে দিচ্ছি। দেখুন আমাদের ডিজাইনটা হয়ে গেছে। আমাদের ডিজাইনটা হয়ে গেছে। এখন আমরা এটাকে আমরা আউট করে দিতে পারি, রাখলেও সমস্যা নেই। তো বন্ধুরা এটা হলো আমাদের টপ, এটা হলো টপ সাইড। আর এটা হলো ব্যাক সাইড। তো বন্ধুরা আমার এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন। তো বন্ধুরা আবারও বলতেছি, যারা আমার এই চ্যানেলে নতুন এখনো সাবস্ক্রাইব করেননি তাদেরকে করার জন্য অনুরোধ করব আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য। আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আজকের ভিডিওটিও এই পর্যন্তই। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।